السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আমাদের মনের সাথে যুদ্ধ করে এইরকম দিনই একটি পরিবেশে বসে থাকার এখন পর্যন্ত সুযোগ করে দিয়েছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু বিক্রি করে দেওয়া। এই যে অনেকেই বসে আছেন, আবার অনেকের মনে হচ্ছে যে আলোচনা শোনা শেষ, উঠে চলে যাচ্ছেন। এটা কেন? ঠিকই কিন্তু জানেন, দিনী মজলিসে বসে থাকলে কি হয়? সওয়াব হয়, রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রাখা হয়, ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সুতরাং সত্য। এরপরও কি হচ্ছে? হঠাৎ করে মনে চাচ্ছে যে না, এখন ভালো লাগতেছে না, এখন চলে যাবে। বিষয়টা তাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাত দিবেন, এইটা কি আমাদের মন মতো চলার জন্য? বান্দা কে? মালিক কে? মালিক তিনি বান্দাকে যেইভাবে যা করতে বলবেন বান্দা সেইভাবে সেটাই করবে। তার নাম হচ্ছে মালিক। এই জায়গাতে বসে থাকলে অনেক বিদ্যা পাওয়া যায়। এখন আপনার উঠে যেতে মন চাইবে, কারণ আপনার কাছে আলোচনা শোনা না শোনা তো সমান, শুনে তো আমল করবেনই না, তো বসে থাকার তো লাভ নেই। আমার মনে হয় যে আপনাদের কাছে আমি আজকে নতুন মানুষ, এছাড়া বাকি যারা আলোচক আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো, কিন্তু সবার আলোচনা আপনাদের শোনা, হয়তোবা আমারই আলোচনা আপনারা আজ পর্যন্ত শোনেননি। তো যেই কথা বলতেছিলাম, আপনি তো আমলই করেন না, তো আপনার বসে থাকাই কি আর উঠে যাওয়াই কি? আমলই তো নেই।
অথচ আপনার কি সালাত আদায় করতে হয় কিভাবে আপনি জানেন না। সারা জীবন বক্তব্য শুনে আসতেছেন, কিছুক্ষণ আগেও আলোচনা হলো, আলহামদুলিল্লাহ আমার টপিকের সাথে মিল আছে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব স্ত্রীর হক কি কি। সারা জীবন শুনে আসতেছেন পিতামাতার হক কি, আজকে আমি আলোচনা করার চেষ্টা করব সন্তানের হক কি। সারা জীবন শুনে আসতেছেন স্বামীর হক কি, উঁচু গলায় কথা বলা যাবে না, স্বামী যদি স্ত্রীকে বিছানায় আহ্বান করে স্ত্রীর অস্বীকার করা যাবে না। স্ত্রীর হক কি? পরিবার স্বামী এবং স্ত্রী একটি গাড়ির দুইটি চাকা। আপনার বক্তব্য শুনে স্ত্রী একেবারেই ভালো হয়ে গেল, স্ত্রীর মতো সুন্দর নারী আর নেই, কিন্তু স্বামী যে বদমাইশ, স্বামী যে খারাপ। একটা গাড়ি চালার জন্য যেমন দুইটা চাকাই ঠিক রাখতে হবে, পরিবার চলার জন্য স্বামী এবং স্ত্রী উভয়কেই ঠিক হতে হবে। আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা, তার আগে বলেন তো দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কারা কারা বলতে পারেন? এটাই জানা আছে তো? সর্বপ্রথম ইবাদত করতে বলেছেন আল্লাহ, এটা ভুল। আপনি নিজেই বলবেন এটা কেন ভুল। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সত্য, তবে সর্বপ্রথমে ইবাদত নয়। ইবাদত করতে গেলে কি লাগবে? বিদ্যা লাগবে। সর্বপ্রথম আল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা, ইলম শিক্ষা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু ক্বাবলাল কালামি ওয়াল আমাল। আমলের পূর্বেও ইলম, কথার পূর্বেও ইলম, বিদ্যা লাগবে। এটাও আল্লাহ তাআলা বলছেন সূরা তালাকের 12 নম্বর আয়াত। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ তাআলা 7 আসমান, অনুরূপভাবে 7 জমিন তিনি সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন। এরপরে জমিনে মানুষদের মাঝখানে আল্লাহর বিভিন্ন নির্দেশ অবতীর্ণ হয়, লিতাআলামু, যাতে করে মানুষরা জ্ঞান অর্জন করে। কি জ্ঞান অর্জন করবে? আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ তাআলা সবকিছুকে তার ইলম দিয়ে বেষ্টন করে আছে। আপনি যদি এতটুকু বোঝেন আল্লাহ তাআলা সব করতে ক্ষমতাবান, আপনি তাহলে অন্যায় কাজের সাথে যুক্ত হবেন না। আপনি যদি মনে করেন আমি যা করতেছি, যা দেখতেছি, যা শুনতেছি সবকিছুই আল্লাহ তাআলা তার ইলমে জানেন, তাহলে আমরা অন্যায় কাজগুলো করব না। যে সালাত ছেড়ে দিচ্ছে সে যদি মনে করে আমি সালাত ছেড়ে চলাফেরা করতেছি, এটা আল্লাহ দেখতেছেন, ওর সালাত ছাড়বে না। কেউ যদি কোনো অন্যায় অশ্লীল কাজ করে, সে যদি মনে করে এইটা আল্লাহ তাআলা দেখতেছেন, তাহলে সে সেই কাজটা আর করবে না। সবচাইতে সর্বপ্রথম যে কাজ তার নাম হচ্ছে বিদ্যা অর্জন করা। কিন্তু মানুষের মাঝখানে এটা প্রচার নাই। মানুষের মধ্যে প্রচার হয়ে আছে কি? ইবাদত করা। এই কারণেই 1 থেকে 40 বছর পর্যন্ত কোনো ব্যক্তি সালাত আদায় করেনি। 40 বছর পরে কোনো একজন বক্তার বক্তব্য শুনে, ইমাম সাহেবের আলোচনা শুনে এখন সালাত আদায় করতে ধরলো। আচ্ছা আপনি বলেন তো, 40 বছর যে ও সালাত আদায় করেনি, আজকে কি হঠাৎ করে তার সবগুলো মাসালা জানা হয়ে গেছে? মানুষের দেখা দেখি যেভাবে সালাত আদায় করা দরকার সেভাবে করতেছে। আপনি যান, যখন ইমাম যখন সিজদায় থাকে, আপনি একদিন সিজদায় যাবেন না, আপনি পিছন থেকে দেখবেন মুসল্লি যারা আছে কতজনের পা কত রকম ভাবে বাঁধা করা। কারো পা এক জায়গায়, কারো পা আলাদা, কারো পা পায়ের উপরে পা, কারো 2 পা আবার কি উপরে। কেন? মুসল্লি তো আপনারা এক মসজিদের, বান্দা তো আপনারা এক আল্লাহর, এক নবীর তো উম্মত। পদ্ধতি হওয়ার দরকার ছিল কি একটা, 14টা কেন? বিদ্যা ছাড়াও কেউ গিয়ে সিজদা দিচ্ছে, কেউ বিদ্যা নিয়ে সিজদা দিচ্ছে।
40 বছরে যখন ইবাদত বন্দেগী করতে ধরলো, তখন তার মাথায় এটা আসতেছে না আমাকে বিদ্যা অর্জন করতে হবে, এটা মাথায় নেই। যেই কারণে ইবাদত করতে যাচ্ছে সেটাও ভুল, সাদাকা করতে যাচ্ছে সেটাও ভুল, ভালো কথা বলতে যাচ্ছে সেটাও ভুল, বিবাহ করেছে সেটাও ভুল, সবই ভুল। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, স্ত্রীর হক কি। স্বামী হয়ে স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে, এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার যত নিয়ামত, যত নিদর্শন আছে, তার মধ্যে থেকে একটা নিদর্শন কি, তোমাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা স্ত্রীদের কাছে শান্তি অনুভব করতে পারো। আরো কি করেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তিনি তোমাদের মধ্যে ভালোবাসা এবং রহমতকে সৃষ্টি করেছেন। বোঝার চেষ্টা করেন, আল্লাহ বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছেন। এই বিবাহ বন্ধনে তিনি মায়া মহব্বত ভালোবাসা দিয়েছেন। আপনার সকালেও একবার ঝগড়া হচ্ছে, দুপুরেও একবার ঝগড়া হচ্ছে, রাতেও একবার ঝগড়া হচ্ছে। কোন কোন পরিবারের তো ঈদের দিন পর্যন্ত ঝগড়া হয়। শোনেননি ঈদের দিনে ঝগড়া দেখছেন কি আপনারা? ঈদের দিনেও ঝগড়া হয়, এটা কোন পরিবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীদেরকে, ইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম, পুরুষ জাতিরা শোনো, আখাযতুমুহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা বলে তোমরা সেই স্ত্রীদেরকে গ্রহণ করেছো। যখন তোমাকে বলা হয়েছিল অমুক গ্রামের নিবাসী অমুক মেয়েকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, তুমি কি কবুল? তখন তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ, আমি কবুল। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালিমা। আপনারা একটু এদিকে লক্ষ্য করেন, আল্লাহর কালিমা বলে তোমরা তাদেরকে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে তাদের লজ্জাস্থানকে তোমরা বৈধ করে নিয়েছো। সুতরাং তারা তোমাদের কাছে আমানত, তাদের হেফাজত করতে হবে। তারা যদি আপনার কাছে সংরক্ষিত না থাকে, তারা যদি আপনার কাছে নিরাপদ না থাকে, কিয়ামতের দিন জবাবদিহি করার জন্য প্রস্তুত হন। অনেকেই বলতেছে, আরে স্বামী হচ্ছে নেতা, স্বামী যা বলবে স্ত্রী তাই করবে। এর আগে আপনাকে ইলম অর্জন করতে হবে, আপনি যা বলছেন এইটা ইসলাম সমর্থন করে কিনা। আপনি যে পাওয়ার দেখাচ্ছেন এইটা স্ত্রীর উপরে জুলুম হয় কিনা। আপনি যে ভাব দেখাচ্ছেন এই ভাব ইসলাম সমর্থন করে কিনা। আমি আপনাকে রাস্তা দেখাচ্ছি, গালি দিচ্ছি না, কিন্তু করতে হবে আপনাকে। আমি বললেও করতে হবে, না বললেও করতে হবে। যদি না করেন, কিয়ামতের দিনে জবাবদিহি করার জন্য প্রস্তুত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী মুআবিয়া আল-কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের উপরে স্ত্রীর হক কি? আমরা স্ত্রীর সাথে কি রকম আচরণ করব, কি করতে পারি আমরা? আল্লাহ রাসূল বলছেন, আনতুতিমাহা ইযা তুইমতা, যখন তুমি খাবা তখন তুমি তোমার স্ত্রীকেও খাওয়াবা। ওয়া তাকসুহা ইযা তাসাইতা আবিকতা সাবতা, যখন তুমি কোনো কিছু পরিধান করবে তখন তুমি তাকেও পরিধান করাও। যখন তুমি কোনো কিছু উপার্জন করবে তোমার সাধ্য অনুযায়ী তুমি তাদেরকে পরিধান করাও। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, তাদের মুখমণ্ডলে প্রহার করো না, মুখে কখনো আঘাত করো না। অনেকেই বলে, আমি যখন রাগান্বিত হয়ে যাই, রাগ যখন আমার উঠে যায়, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। পুরুষের ভাষ্য, ধিক তোমার রাগের ওপরে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল, আমাকে আপনি একটা উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি উপদেশ নিবা, শোনো, লা তাগযাব, তুমি রাগ করবা না। লোকটি আবারও বলছে, আল্লাহ রাসূল, বুঝলাম, আমি রাগ করব না, আপনি আমাকে অন্য একটা পরামর্শ দিন। আল্লাহ রাসূল বলছেন, তুমি রাগ করবা না। আবারও লোকটি বলছে, আল্লাহ রাসূল, আমি বুঝলাম, আমি রাগ করব না, অন্য একটা পরামর্শ দিন। আল্লাহ রাসূল বলছেন, লা তাগযাব, তুমি রাগ করবা না। রাগকে নিয়ন্ত্রণ করো, পরিবার ঠান্ডা। রাগকে নিয়ন্ত্রণ করো, পরিবেশ ঠান্ডা। রাগকে নিয়ন্ত্রণ করো, সমাজ ঠান্ডা। আল্লাহ রাসূল বলছেন, লা তাজরিবিল ওয়াজহা, মুখমণ্ডলে প্রহার করব না। তার মানে মা বোনদেরকে বুঝতে হবে, আল্লাহ রাসূল মুখমণ্ডলে আঘাত করতে নিষেধ করেছেন। আপনার শরীরের অন্য জায়গাতে আঘাত করতে পারে, যদি আপনার দোষ থাকে তাহলে করতে অবশ্যই পারে। এই বাস্তবতা মেনে নিতে হবে সবাইকে। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে কখনো মন্দ কথায় গালি দিও না, এমন কথা বলো না যেই কথায় মন খারাপ হয়ে যায়। মন খারাপ হওয়ার মতো কথা স্ত্রীকে বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাজতাহাজুর ইল্লা ফিল বাইত, বাড়ি ছাড়া কখনো বাইরে তাকে ধমক দিও না। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, স্ত্রীকে সাথে নিয়ে বাজার গিয়েছেন, বাজারে যাওয়ার পরে স্ত্রীদের অভ্যাস, এক দোকান যাচ্ছে আরেক দোকান যাচ্ছে, যে কোনো কারণেই হোক বিপদে পড়ে আপনি স্ত্রীকে নিয়ে গেছেন, হঠাৎ করে আপনি এখন স্ত্রীকে বলে উঠতেছেন, আরে এতক্ষণ লাগে নাকি। এইরকম ধমক দিলে স্ত্রী অসম্মানিত হবে, স্ত্রী লজ্জা পাবে, স্ত্রী অপমানিত হবে। আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন ঘরের মধ্যে, আপনার স্ত্রীর লজ্জা, আপনার স্ত্রীকে অপমান মানুষের সামনে করবেন, এইটা ইসলাম সাপোর্ট করে না। নিজের স্বামীর সামনে একটা মেয়ে হাজারো বার অপমানিত হতে পারে, তার সমস্যা নাই। পরপুরুষের সামনে মেয়ে মানুষ অপমানিত হবে, এইটা তারা গ্রহণ করে না। এইটা আপনাকে বুঝতে হবে, এর নাম বাস্তবতা। স্ত্রীকে গ্রামের কারো সামনে, শ্বশুরের সামনে, মায়ের সামনে, সন্তানের সামনে কখনো তাকে অপমানিত করবেন না। স্বামী এবং স্ত্রী দুইজন একে অপরের জন্য, আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী এবং স্ত্রীরা শোনো, তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ। পোশাক যেমন শরীরের সাথে যুক্ত থাকে, নারী তেমন স্বামীর সাথে যুক্ত থাকে। পোশাক যেমন একে অপরের সাথে যুক্ত থাকে, স্বামী তেমন নারীর সাথে যুক্ত থাকে, স্ত্রীর সাথে যুক্ত থাকে। সুতরাং স্বামীর ভুল নারী সংশোধন করে দেবে, স্ত্রীর ভুল পুরুষ সংশোধন করে দিবে। কেউ কাউকে কারো সামনে ছোট করবে না, অপমানিত করবে না, এইটা কেউ গ্রহণ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 4টি দিনার দান করার কথা বলছেন। স্ত্রী কত ভালো, পরিবার কত ভালো, আপনি বোঝেন গুরুত্ব কতটুকু। আল্লাহ রাসূল বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা দিনার তোমার কাছে আছে, যেই দিনার তুমি আল্লাহর রাস্তায় দান করলে। ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, আরেকটা দিনার আছে, যেই দিনারটা তুমি দাস মুক্তির কাজে ব্যয় করলে। ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন, আরেকটা দিনার আছে, যে দিনারটা তুমি কোনো মিসকিনকে সাদাকা করে দিলে। ওয়া দিনারুন আনফাকতা আলা আহলিকা, আরেকটা দিনার আছে, যে দিনারটা তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করলে। 1 নম্বর দিনার তুমি দিলে আল্লাহর রাস্তায়, মসজিদে দিলে অথবা মাদ্রাসায় দিলে, কোনো মাহফিলে দিলে, কোনো দ্বীনি কাজে তুমি দান করলে। 2 নম্বর দিনারটা তুমি দিলে কোনো একটা দাস মুক্তির কাজে। 3 নম্বরটা কোনো একজন মিসকিনকে তুমি দান করলে। 4 নম্বরটা তুমি তোমার পরিবারের জন্য কোনো কিছু নিয়ে গেলে। 4 রকমের দান 4 জায়গাতে। আপনার কাছে কোনটা উত্তম মনে হচ্ছে? যেটা আমি মসজিদে দেব সেটাই তো ভালো। আল্লাহ রাসূল বলছেন,
আযমুহুমা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, মসজিদে দেওয়ার চাইতে, দাস মুক্তির চাইতে, মিসকিনকে দেওয়ার চাইতে যেই দিনারটা আপনি পরিবারের জন্য ব্যয় করলেন, স্ত্রীর জন্য ব্যয় করলেন, সন্তানের জন্য ব্যয় করলেন, এই দানটা হচ্ছে অধিক উত্তম। সুবহানাল্লাহ। স্ত্রী কি বোঝেন? এতদিন পর্যন্ত স্ত্রী কি করলেন? যুবককাল যখন পর্যন্ত আছে, স্বামী এবং স্ত্রী এক জায়গাতেই থাকে। যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, নাতিপুতি যখন হয়ে যায়, তখন দেখা যায় এক ঘরের মধ্যে স্বামী আছে, আরেকটা গোয়াল ঘরের মধ্যে আছে কি আরেকজন আছে না? পৃথক হয়ে গেছে। পৃথক হয়ে গেলেই কি স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ? মরণ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক, কবরে গেলেও স্বামী স্ত্রীর সম্পর্ক, কিয়ামতের দিনেও স্বামী স্ত্রীর সম্পর্ক। জান্নাতে যখন ঢুকে যাবেন, আপনি যদি হুর পেয়ে যান 70টা, আপনার স্ত্রীর কি হবে? 70টি হুরের নেত্রী হবে আপনার স্ত্রী। জান্নাতের মধ্যেও স্ত্রীর সম্পর্ক, এইটা বিচ্ছিন্ন হওয়ার জায়গা নয়। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই জন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। শুধুমাত্র স্ত্রীর কাছ থেকে হক নেওয়ার আশা করিয়েন না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, তাদেরকে সম্মান দেন, তাদের মতামতকে আপনি গ্রহণ করেন, কোরআন হাদিস দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াটাই জান্নাতে পরিণত হয়ে গেছে। এরপর আসি, সন্তান যারা আছে আমাদের সময়, আপনি পিতামাতা হয়ে সন্তানকে আপনি কি দিবেন, কি দেওয়া আপনার জরুরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার আগে। কি করবেন ভাই মিটিং করে, মিছিল করে? একজন বলতেছে, বক্তা আসলো, মাঠ গরম করে দিল, চেয়ারম্যান গম চুরি করতেছে, মেম্বার গম চুরি করতেছে, এই মেম্বার সেই করতেছে। পরিবারই ঠিক নেই ভাই, মেম্বারের কথা চিন্তা করে লাভ আছে? মেম্বার গম চুরি করুক, ডাল চুরি করুক, যা চুরি করুক, আপনার ঈমান চুরি হয়ে যাচ্ছে, সেই দিকে খেয়াল নেই। নিজের পরিবার আগে বাঁচান। সর্বপ্রথম সন্তানকে যেটা আপনি দিবেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে সাহাবীরা আছেন, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, আমরা তো পিতামাতার হক সম্পর্কে জেনেছি, পিতামাতার সামনে কেমন আচরণ করতে হয় আমরা তো জানি, পিতামাতার সাথে কি রকম কথা বলবো আমরা তো জানি। ফামা হাক্কুল ওয়ালাদি, তবে সন্তানের হক পিতামাতার উপরে কি, সেইটা একটু আপনি জানিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, পিতামাতা সর্বপ্রথম যে কাজটা করবে, সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করবে। ওয়া ইউহসিনা আদাবাহু, সন্তানের আদবটা আগে সুন্দর করবে, ভালো করবে। আদবটা সুন্দর আগে নাম রাখতে হবে, কেননা মানুষের জীবন পরিচালনার অর্ধেক বাস্তবায়ন তার নামের মধ্যে থেকে যায়। অনেক সময় নামটাই তাকে ইসলামের দিকে পরিচালিত করে। যখন কোনো সন্তানের নাম হবে আয়েশা, আয়েশার নামটা আমরা জানি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিবির নাম আয়েশা। গ্রামের যখন কোন সন্তানের নাম আয়েশা হয়, এই আয়েশা যদি কোনো জায়গায় নাচানাচি করে, এই আয়েশা যদি কোনো জায়গাতে কোনো খারাপ কাজ করে, এলাকার মানুষজন বলে, নাম তো তোমার ঠিকই আয়েশা, কিন্তু না কাজ কেন তোমার এত শয়তানের মতো। এই কথা যখন আয়েশার কানে দেওয়া হবে, আয়েশাও মনে মনে চিন্তা করতে পারে, হাই রে, আমার নামটা কত সুন্দর, নামের অধিকারিণী আমি, কত সুন্দর আমার নাম, কিন্তু কতই না খারাপ আমার কাজটা। এই খারাপ কাজ থেকে আমাকে
বিরত থাকতেই হবে, থাকতেই হবে। অর্ধেক মানুষ ইসলামের দিকে পরিচালিত করবে তার কি নামটাই। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে কোনো সাহাবীর নাম খারাপ নাম থাকলে সাহাবীরা তাদের নামটা পরিবর্তন করে দিতেন, ভালো নাম দিতেন। কেননা এই নাম দিয়ে কিয়ামতের দিনে তাকে আহ্বান করা হবে, অমুকের সন্তান অমুক আসো। ঝন্টু পিন্টু নাম ফেরেশতাদের মুখে সেই দিন আসবে না। এটা কোনো নাম নয়, এটা ভালো নাম হতে পারে না। সুন্দর নাম রাখার চেষ্টা করবেন। আগে মানুষরা আলেম ওলামাদের কাছে যাচ্ছিল তাদের নাম নেওয়ার জন্য, কোন নামটা দিলে ভালো হয়। এখন নাম খোঁজে শুধু স্মার্ট নাম দিছে ফাতেমা, কত সুন্দর নাম। এর আগে আবার লাগাইছে কানিস ফাতেমা। কানিস মানে কি? প্রিন্সেস ফাতেমা মানে রানী ফাতেমা। কি সুন্দর নাম, কিভাবে ব্যবহার করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে একটা অভ্যাসের মধ্যে আমরা চলে গেছি। সর্বপ্রথম কাজ কি? তাকে তার সুন্দর নাম রাখা। 2 নম্বর কাজ হচ্ছে তাকে আদব শিক্ষা দেওয়া। আদব আছে সন্তানের মধ্যে? যেই মাস্টারকে দেখে আপনি আপনার সিগারেট পেছনে লুকিয়ে রাখেন, সেই মাস্টারের সামনে আপনার ছেলে সিগারেট খায়, ও ভয়ই করে না। যেই মসজিদের ইমামকে দেখে আপনি সিগারেট লুকিয়ে রাখেন, ওই মসজিদের ইমামের সামনে আপনার ছেলে সিগারেট লাগায়, ওকে শিক্ষিত হয়েছে? ওর আদব নাই, বেয়াদব ছেলে। আদব শিক্ষা দিতে হবে। এইটা শিক্ষা দিবে পিতামাতা। আল্লাহ রাসূল বলছেন নাম রাখবে সুন্দর, আদব শিক্ষা দিবে সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথার ব্যাখ্যায় তাফসীরে তাবারীর মধ্যে তিনি তাফসীর করেছেন আদিবুহুম ওয়া আল্লিমুহুম, তাদেরকে তোমরা আদব শিক্ষা দাও। পরিবারের সন্তানদেরকে, পরিবারের মানুষদেরকে তোমরা আদব শিক্ষা দাও। পরিবারের মানুষদেরকে তোমরা জ্ঞান শিক্ষা দাও। যদি তাদেরকে আদব শিক্ষা দিতে পারো, যদি তাদেরকে তোমরা জ্ঞান শিক্ষা দিতে পারো, তাহলেই তাদের সম্ভব জাহান্নামের আগুন থেকে বাঁচা। জ্ঞান আর আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন হবে কত? 7 বছর, তখনই সন্তানদেরকে কি করো? সালাতের জন্য আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তার বয়স হয়ে যাবে 10, সালাত যদি আদায় না করে তাদেরকে প্রহার করো। প্রহার কি করা যায়? প্রহার আমরা কি করেছি? আল্লাহ রাসূল যে হাদিসটা বললেন, কিয়ামতের দিনে যদি আল্লাহ ধরেন, তুমি কমপক্ষে প্রহারটা যদি করতে, কিয়ামতের দিন বলতে পারতে আল্লাহ সালাতের জন্য প্রহার পর্যন্ত করেছি, কিন্তু এই সন্তান তো মানেনি, আপনি তো প্রহারই করেননি। এই সন্তান কি করবে কিয়ামতের দিনে জানেন? আপনার বিরুদ্ধে এই উকিল হয়ে দাঁড়াবে, আপনাকে জান্নাতে যেতে দেবে না। এই সেদিন বলবে আল্লাহ আমার পিতা মাতা যদি আমাকে একটু জোর দিত, আমি তাহলেই সালাত আদায় করতাম। আমার পিতা মাতা যদি আমার বিরুদ্ধে একটু ব্যবস্থা নিত, কঠিন ব্যবস্থা, তাহলে আমি সালাত আদায় করতাম। কিন্তু তারা আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আপনাকে পায়ের নিচে রেখে জাহান্নামের মধ্যে যাবে ওই সন্তান। কোনো উপায় নেই, যেতেই হবে। সালাত, সম্মানিত ভাইয়েরা আমার, সালাতের বিকল্প নাই। সালাত নিয়ে যখন একজন ফতোয়া দিচ্ছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়। এই বক্তব্য দেওয়ার পরে যে ব্যক্তিরা সালাত আদায় করে না, তারা এই সিদ্ধান্তটা মেনে নিতে পারে না। তারা বলে না, কাফের হয়ে যাব আমরা। এই বক্তব্য এটা ভালো হলো না। আচ্ছা ভাই বলেন তো দেখি, আপনি নাই কাফের না হয়ে গেলেন, আপনার কাজটা কি ছিল? মুসলমান হিসেবে সর্বপ্রথম কি? সালাত। মুসলমানের সর্বপ্রথম ইবাদতের নাম কি? সালাত। আপনি সেটা পড়েন না কেন?
আপনি না হয় কাফেরও হলেন না, ছাড় পাওয়া যাবে? এই নিশ্চয়তা কে দিল? কিভাবে সম্ভব? দিন রাত অতিবাহিত হচ্ছে, হাজারো যুবক আছে যারা জানে না ফজরের সালাত কয়টায়। দিন দিচ্ছে, রাত আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, দিন অতিবাহিত করছে। নারী পুরুষ একাকার হয়ে জীবনযাপন করতেছে। কোনো কোনো পরিবারে আছে সালাতের কোনো বন্ধই নাই, তেলাওয়াতের তো কথা দূরেই থাকলো, কোরআন তেলাওয়াতের কথা তো পরেই থাকলো। কোনো পরিবারে কোরআনের কোনো তেলাওয়াত নাই। পরিবার এটা মুসলমানের ঘর কেমনে? সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছুই নাই। এ আবার মুসলমানের ঘর কেমনে হয়? এ আহলুল জিকির কেমনে হয়? যে যেটা করবে সে সেইটা হবে, যে আল্লাহ আল্লাহ করবে সে হচ্ছে কি আল্লাহ ওয়ালা। যার জবানে আল্লাহর নাম নাই সে কিভাবে মুসলমানের সন্তান হয়? এই মুসলমান দিয়ে লাভ কি? যদি একজন বলে আমি পাইলট হয়েছি, আপনাকে যদি বলে পাইলট হয়েছি, ও মুখে হচ্ছে বিজ্ঞানী হয়েছে। আমরা যেটা বলে থাকি, বাংলাদেশে অনেক বিজ্ঞানী আছে কিন্তু তাদের কোনো বিজ্ঞানের কোনো কি নেই, আবিষ্কার নেই। আমরা বলে থাকি যে এই বিজ্ঞান দিয়ে লাভ কি? এই সেম অবস্থা আমাদের হয়েছে। মুসলমানের মতো নাম রাখছে আব্দুস সুবহান, নাম হচ্ছে সুবহানের বান্দা, পুত পবিত্র আল্লাহর বান্দা, কিন্তু গোলামি তার করে না, গোলামি করে হচ্ছে দুনিয়ার। যেখানে টাকা সেখানে ওই টাকার জন্য যা ইচ্ছা তাই করতেছে, টাকার জন্য যেভাবে চলার কথা নয় সেইভাবে চলতেছে। তো দুনিয়ার গোলাম, আব্দুদ দুনিয়া হওয়ার কথা ছিল তার। এই দুনিয়ার গোলাম কিভাবে একটা মুসলমানের সালাত ছাড়া দিন অতিবাহিত হতে পারে? এটা সম্ভব কিভাবে? পিতা হয়ে সন্তানকে সালাতের কথা বলে না, সে পিতা হয় কি করে? সন্তান যদি পিতার কথাকে যদি গ্রহণ না করে, সন্তানকে যদি পিতা বলে সালাত আদায় করতে যাও, বাবার এই কথাকে উপেক্ষা করে সন্তান যদি সালাতে না যায়, এইবার সন্তান হয় কি করে? কিভাবে হতে পারে যে তার পিতার কথা শুনে না সে কিভাবে সন্তান হতে পারে? যে তার সন্তানকে সালাতের জন্য, ইসলামের জন্য প্রহার করতে পারে না, সে পিতাই বা হয় কি করে? সম্ভব নয়। এই মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি। আল্লাহ রাসূল বলছেন, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। বেশি বেশি সন্তান দিতে পারে, স্বামীকে সন্তানকে বেশি বেশি ভালোবাসতে পারে এমন স্ত্রীকে তোমরা বিবাহ করো, বেশি সন্তান হবে, বেশি উম্মত হবে। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মত হবে অনেক বেশি, আমি কিয়ামতের দিনে গর্ব করব। আপনি তো সন্তান নিছেন অনেক, 5টা সন্তান, বলেন তো এই 5টা সন্তানের মধ্যে আপনার উম্মত হয়েছে কয়টা? আল্লাহ রাসূলের উম্মত কয়টা? একটাও নেই। নিজেই তো রাসূলের উম্মত হতে পারি নাই, সন্তান রাসূলের উম্মত হবেই বা কি করে? সম্মানিত মুসলিম দিনী ভাই, আলোচনা আর দীর্ঘ না করি, আরেকটাই আসি। সন্তানদের মাঝখানে সমতা বজায় রাখবেন, তাদের মাঝখানে জমি জমা দেওয়া, তাদের মাঝখানে গাড়ি ঘোড়া দেওয়া, তাদের মাঝখানে পোশাক দেওয়া, এইগুলোতে ইনসাফ ঠিক রাখবেন। এই সময়ে এসে পিতা মাতার একটা অভিযোগ, সন্তান আমাদেরকে দেখাশোনা করে না। সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি পিতা মাতাদেরকে দেখাশোনা কেন করেন না? সন্তান বলে জমি জমা যা আছে সব দিছে বড় ভাইয়ের নামে, সব দিছে ছোট ভাইয়ের নামে। তো জমি যাকে দিছে সেই সন্তানই তাদেরকে দেখবে, আমরা কেন দেখবো? সোজা কথা, জমি জমা যাকে দিচ্ছে সেই দেখবে, আমি দেখবো কেন? পিতা মাতাকে যদি জিজ্ঞাসা করেন, ওই সন্তানকে আপনারা জমি জমা দেননি কেন? তারা বলে, ও আমাদেরকে দেখি না, জমি জমা দেবো কেন? এই যে একটা ঝামেলা। এই ঝামেলার সমস্যাটা কি? সমাধান কিভাবে আসবে? একজন বলতেছে, পিতা মাতা আমাদেরকে জমি দেয়নি, আমরা তাদেরকে দেখাশোনা করি না। সমান সমান। আমি কি বললাম, সমান সমান করে কি দুইজনে জান্নাতে যাবেন? তা না, দুইজনই অপরাধী, দুইজনই জাহান্নামী। দুইজনই অপরাধী, দুইজনই কি জাহান্নামী। কাটাকাটি করে দুইজনই জান্নাতে যাবেন না। দেখেন, এইরকম ঘটনা রাসূলের যুগে ঘটছে।
নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইনতালাকা বি আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নু'মান ইবনে বাশিরের পিতা তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মান কাযা ওয়া কাযা মিন মালি। আল্লাহর রাসূল, আমি আমার সন্তান নু'মান ইবনে বাশিরকে আমার সম্পদের এই সম্পদগুলো আমি তাকে দিয়ে দিলাম, আপনি এই ব্যাপারে সাক্ষী থাকেন। আমার সন্তানকে আমি এই সম্পদগুলো দিয়ে দিলাম। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুল্লা বানিকা ক্বাদ নাহালতা মিসলা মা নাহালতা নু'মান। এই নু'মানের পিতা, নু'মানকে তুমি যেমন যেমন দান করলে, নু'মানকে যেমন তুমি জিনিসগুলো দিলে, তোমার বাকি যে সন্তানরা আছে তুমি তাদেরকে এমনটা দিছো কিনা? নু'মান ইবনে বাশিরের পিতা তিনি বলছেন, লা, আমি তো অন্যদেরকে দেই নাই, শুধুমাত্র নু'মানকেই দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, ফাশহিদ আলা হাযা গায়রি, তাহলে এই ব্যাপারে তুমি আমি মুহাম্মদকে আর সাক্ষী রাখো না, অন্য কাউকে সাক্ষী রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নু'মানের পিতা তুমি শোনো, আয়াসুররুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, তোমার যতগুলো সন্তান আছে সবগুলো সন্তান তোমাকে ভালোবাসুক, সবগুলো সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক, তুমি কি এটা চাও নাকি? নু'মান ইবনে বাশিরের পিতা বলছে, বালা, অবশ্যই, সব সন্তানই আমাকে ভালোবাসুক, সেটাই তো চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা ইজা, তাহলে এটা কেন করলে তুমি? ভালোবাসা চাও সব সন্তানের, এদিকে অর্থ সম্পদ দিচ্ছ শুধুমাত্র একজনকে। ভালোবাসা সবার চাও, অর্থ দিচ্ছ একজনকে, এইটা কেন করতেছো? এটা করো না, তুমি তাদের মাল কি করে নাও, তার কাছ থেকে মাল ফেরত নিয়ে নাও, এটা খেয়াল রাখতে হবে। ভাইয়েরা আমার, ছোট ভাইয়ের হক নষ্ট করে তোমাকে যদি সম্পদ দিয়ে দেয়, ওই সম্পদ তুমি নিও না ভাই। ওই সম্পদ নিয়ে তুমি বড়লোক হতে পারবে না, কোটিপতি হতে পারবে না। তোমার ভাইকে জুলুম করে তুমি কখনো বড় হতে পারবে না, কোশ্চিন কালেও সম্ভব নয়। নিজ দায়িত্বে সেই সম্পদ ফেরত দিতে হবে। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসলিম দিনী ভাই, শেষে আর দুইটা কথা হালকা করে বলি। সন্তানদের যখন বিবাহের বয়স হয়ে যাবে তাদেরকে নিজ দায়িত্বে বিবাহ দিয়ে দেন। বর্তমানে সন্তানরা বিবাহের কথা বলতে পারে না, বিবাহের কথা বললেও বাবা মা তাদেরকে বলে থাকে, এই ছেলে তো লজ্জা শরম শেষ করে ফেলেছে, এই ছেলে তো বেহায়া, এই ছেলের কোনো শরম নাই, বিভিন্নভাবে কথা বলে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন, যার একটা সন্তান জন্মগ্রহণ করে, ফালইউহসিন ইসমাহু, সে যেন তার নামটা সুন্দর করে, ওয়া আদাবাহু, এবং তাকে যেন আদব শিক্ষা দেয়, ফাইদা বালাগা, যখন সে সাবালক হয়ে যায়, ফালইউজাব্বিজহু, সে যেন তাকে সেই সন্তানকে যেন বিবাহ দিয়ে দেয়, পিতা যেন সেই সন্তানকে বিবাহ দেয়। ওয়া ইন বালাগা, সন্তান যদি বার্ধক্যে চলে যায়, বয়স যদি হয়ে যায়, ওয়ালাম ইউজাব্বিজহু, সন্তানকে যদি বিবাহ না দিয়ে দেয়, ফাআসাবা ইসমান, ওই সন্তান যদি কোনো পাপ কাজ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে এই পাপ তার সব বাবার উপরে বর্তাবে। সন্তানের বিবাহর বয়স হয়ে গেছে, সন্তানকে বিবাহ দেননি, সন্তান জিনা করে বেড়াচ্ছে, সন্তান প্রেম করে বেড়াচ্ছে, সন্তান বিভিন্ন জায়গায় ডেটিং দিয়ে বেড়াচ্ছে, আপনি এটা বোঝেন, আপনি মনে করতেছেন সন্তান করতেছে সন্তানের গুনাহ, জি না। উপযুক্ত সময়ে সন্তানকে বিবাহ না দেওয়ার কারণে এই পাপের ভাগ পিতার উপরেও আসবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমি আপনাদের কাছে আসছিলাম
আপনাদের কাছে আমার এই দাওয়াত থাকবে, যে কথাগুলো বললাম আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। বিদ্যা অর্জন করে এইগুলোকে যদি আমরা খেলায় যদি শেষ করে দেই, বিদ্যা অর্জন করে সে অনুযায়ী আমাদের আমল যদি না হয়, কিয়ামতের দিনে বিদ্যা জানার আগে যেমন সতর্কবার্তা, যেমন শাস্তি ছিল, বিদ্যা জানার পরে সেইটা না করলে শাস্তি তার আরো বেশি হবে, অপরাধ তার আরো বেশি হবে। সুতরাং আলোচনার বিষয়বস্তু ছিল স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সুন্দর পরামর্শ করা। এরপরে আলোচনা ছিল সন্তানদের সুন্দর নাম রাখা, তাদেরকে আদব শিক্ষা দেওয়া। এরপরের কথা ছিল সন্তানকে সালাত আদায় করার কথা বলা, প্রয়োজন হলে তাদেরকে প্রহার করা। এরপরের কথা ছিল সন্তানদের মাঝখানে জমি জমা যেই কোনো জিনিস হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, ভাগ বটোয়ারা করে দেওয়া, এইটা একেবারে সমানভাবে করে দেওয়া। এরপরে উপযুক্ত বয়সে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। যদি আমরা এইগুলো করতে না পারি তাহলে পাপের ভাগ আমাদের কাছেও চলে আসবে। আল্লাহ তাআলা তাদের সাথে তাদের অধিকারকে পরিপূর্ণভাবে বুঝে দেওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আলোচনার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তুমি অন্তর থেকে মুছে দিয়ে সঠিক জিনিসগুলোকে আমাদের অন্তরে ধারণ করে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।